সৌদি আরবের সাথে মিল রেখে যথাযোগ্য মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করছেন দেশের মুসলমানরা। সকালে দেশের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকার মসজিদগুলোতে হাজার হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন তারা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এদিন ঈদ উদযাপন করেছে যুদ্ধবিধ্বস্ত গাজার প্যালেস্টিনিয়ানরাও। এছাড়া ইউরোপের দেশগুলোতে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার দেশটির মুসলমানরা উদযাপন করবে ঈদ উল ফিতর। রবিবার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় সবাইকে নিজেদের দরিদ্র আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে সবাই যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে সেই কামনাও করেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরের দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রবিবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত 22 জনের মৃত্যু হয়েছে এবং অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় যুদ্ধবিরতির চূড়ান্ত ধাপের চুক্তির জন্য আবারও 3টি শর্ত আরোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, এই চুক্তি করতে হলে হামাসকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে, তাদের নেতাদের নির্বাসিত করতে হবে এবং গাজার নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলকে বুঝিয়ে দিতে হবে। ইয়েমেনে অভিযানের বিষয়ে বিতর্কিত সিগন্যাল চ্যাটের তথ্য ফাঁস হলে তা আমেরিকানদের জীবন ঝুঁকিতে ফেলতে পারত। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার। তিনি বলেন, নিঃসন্দেহে যে তথ্য প্রকাশ পেয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয়। পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা করতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের পাঠানো এক চিঠির জবাবে রবিবার আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশের 64% মানুষ মনে করে বর্তমান প্রশাসন ভোগ্যপণ্যের দাম কমাতে যে পদক্ষেপ নিচ্ছে তা যথেষ্ট নয়। সিবিএস নিউজ ইউগভের যৌথ জরিপে দেখা গেছে 55% মানুষ মনে করে প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপের উপর বেশি মনোযোগ দিচ্ছেন। আইপিএলের 10ম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। রবিবার প্রথমে ব্যাট করে 18.4 ওভারে 163 রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ। মিচেল স্টার্ক নেন 5 উইকেট। জবাবে 4 ওভার এবং 7 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।